কিভাবে একসাথে ইউটিউব এবং ফেসবুকে লাইভে আসবেন। ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি, কিভাবে ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভে আসবেন, অর্থাৎ একসাথে দুটো জায়গায় আপনি কিভাবে লাইভে আসবেন। এই লাইভ স্ট্রিমটা আপনি কিভাবে করবেন, এটা খুবই সহজ একটা ব্যাপার। ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি, আপনারা সবাই সাথেই থাকুন। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড হলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক এভাবে লাইভ স্ট্রিম করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওপেন করছি। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। গেট স্টার্টে ক্লিক করবেন, নিচের দিকে গেট স্টার্ট। তারপর এখানে সিস্টেম নাও দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে ট্যাপ করুন। উপরের দিকে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা আইকন, এই আইকনে ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি ফেসবুক অ্যান্ড ইউটিউব দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। কিভাবে সঠিকভাবে অ্যাকাউন্টগুলো অ্যাড করে দিবেন ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবটাকে অ্যাড করে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমার অ্যাকাউন্ট এখানে শো করতেছে। আপনার ফোনে যে জিমেলগুলো অ্যাড করা থাকবে সেগুলো এখানে দেখাবে। আপনার অ্যাকাউন্ট যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে দিলাম, যে চ্যানেলে আমি লাইভটা দিতে চাচ্ছি। এখান থেকে অ্যালাও পারমিশন চাচ্ছে, আমি অ্যালাও পারমিশনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু অপেক্ষা করছি, কারণ হচ্ছে এখানের মধ্যে একটু লোড নিচ্ছে। সো একটু ব্যাক করব, এখন ব্যাক করে আবারও প্রবেশ করব। তারপর দেখা যাবে যে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখানে নিচের দিকে টুইটারও দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু টুইটারও অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি একসাথে টুইটার, ফেসবুক, ইউটিউবেও লাইভ করতে পারবেন। আমি ব্যাক করলাম, ব্যাক করে আবারও অ্যাকাউন্টে ক্লিক করে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্র দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউবটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকটা অ্যাড করে। আমি অ্যাড ফেসবুকে ক্লিক করছি। অ্যাড ফেসবুকে ক্লিক করা মাত্র এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার সামনে রিলোড হচ্ছে, মানে লোড হচ্ছে, আমার অ্যাকাউন্টটা খুঁজতেছে। তো দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটা পেয়েছে। তো এই অ্যাকাউন্ট আসলে আপনার মেইন ফেসবুকে যে অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে ঠিক সেই মানে অ্যাকাউন্টটা এখানের মধ্যে শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফেসবুক যেটা, এই ফেসবুকের যে অ্যাকাউন্টটা মানে লগ ইন করা থাকবে এটা এখানের মধ্যে দেখাবে। তো এটা এখান থেকে আপনি কনফার্ম করে দিতে পারেন, অর্থাৎ আপনি যে আইডি থেকে লাইভে আসবেন ঠিক সেই আইডিটা এখানে লগ ইন করে রাখবেন, মানে মেইন ফেসবুকে লগ ইন করে রাখবেন। তারপর এখান থেকে অ্যাড করে দিলে জাস্ট অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এটা খুব সহজ একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার। আপনারা এটা মানে করলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা সবাই সাথেই থাকুন। এখান থেকে নিচের দিকে যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে আমার পেজ, আর উপরেরটা হচ্ছে আমার আইডি। সো এগুলা শো করতেছে এখানের মধ্যে। এখন এখানের মধ্যে কোনো কাজ নেই, ব্যাক করে বাহির হতে হবে। আমাদের 50% কাজ কমপ্লিট। আমরা আসলে অ্যাড করে দিলাম, মানে ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট আমরা অ্যাড করে দিলাম এই অ্যাপের মধ্যে। সো এখন আমরা লাইভে যাওয়ার পালা। সেট আপ স্ট্রিম, এখানের মধ্যে ক্লিক করা মাত্র আপনাকে লাইভে নিয়ে আসবে, মানে হচ্ছে আপনাকে দেখাবে আপনি কোন অ্যাপ্লিকেশনটা লাইভে দিতে চাচ্ছেন। এখানে আমাদের দেখাচ্ছে আপনি কি কোনো গেম লাইভ স্ট্রিমে দিতে চাচ্ছেন নাকি কোনো অ্যাপ লাইভ স্ট্রিমে দিতে চাচ্ছেন। আপনি যা দিতে চাইবেন এখান থেকে আপনি তাই দিতে পারবেন। আপনার ফোনের মধ্যে যে অ্যাপগুলো ইনস্টল করা থাকবে সেগুলো এখানের মধ্যে শো করবে। যে কোনো অ্যাপ কিংবা গেম আপনার লাইভ স্ট্রিমে দিতে পারবেন। আমি অবশ্য একটি গেম লাইভ স্ট্রিমে দিয়ে আপনাদেরকে দেখাবো যে গেমটা লাইভ স্ট্রিমে দেখা যায় কিনা। এটা খুব সহজ একটা ব্যাপার। আমি এখান থেকে যে অ্যাপটাকে কিংবা গেমটাকে লাইভ স্ট্রিমে দেবো সেটা ইউটিউবেও যাবে, ফেসবুকেও যাবে, একসাথে দুটো জায়গায় লাইভ দেখাবে। এই অ্যাপটাকে আমি একটা গেম সিলেক্ট করে দিলাম, এটা ফুটবলের গেম। তো আমার এই ফুটবলের গেমটি সিলেক্ট করা শেষ। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করলাম ওই গেমের উপরে। ক্লিক করার পর এখান থেকে টাইটেল দিতে হবে, মানে এই
মানে ইউটিউবের টাইটেল যেভাবে দিই এটা একটা টাইটেল বক্স, সো টাইটেল লিখতে হবে, মানে স্ট্রিমের উপর লাইভের উপরে কোনো একটা টাইটেল আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে আমার অবশ্য ডিফল্টভাবে একটা টাইটেল সেট হয়ে যায়, তারপর ডিসক্রিপশনও ডিফল্টভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে ডিসক্রিপশন কাস্টমাইজ করতে পারেন, টাইটেলও কাস্টমাইজ করতে পারেন। সো আসলে কাস্টমাইজ করাটাই ভালো, বেটার। সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট স্ট্রিম সেটিংস। তারপর এখান থেকে থাম্বনেলও দিতে পারবেন চাইলে, আপনি এখান থেকে থাম্বনেল দিতে হবে, মানে আপনি দিতে চাইলে দিলে ভালো, না দিলে সমস্যা নেই। এটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার, আপনি থাম্বনেল দিতে চাইলে দিতে পারেন। এখান থেকে গ্যালারিতে এসে থাম্বনেল চুজ করে দিয়ে দেবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা ডিসক্রিপশনটা মানে একটু কাস্টমাইজ করে দেবেন, কারণ ডিসক্রিপশনে অনেক জায়গায় অনেক কিছু অ্যাড দেওয়া আছে যেগুলো আসলে অন্য কোনো লেখা হতে পারে, সো সেগুলো আসলে চেক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে রেজুলেশনটা সিলেক্ট করে দিতে হবে, 720-এও দিতে পারেন অথবা 1080pতেও আপনি চাইলে করতে পারেন। রেজুলেশনটা সিলেক্ট করার পর নিচে যেগুলো আছে ওগুলো ডিফল্টভাবেই থাকবে, যেভাবে আছে ওভাবেই থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবটাকে দেখতে পাচ্ছেন, ফেসবুক দেখতে পাচ্ছেন, টুইটার দেখতে পাচ্ছেন। আপনি যেগুলো সিলেক্ট করছেন, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ইউটিউবটাকে ওপেন করে দেবেন, অর্থাৎ এখানে ইউটিউবেও লাইভে যাবে, অন করে দিতে হবে। তারপর এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে দেবেন। এখান থেকে পেজ দিতে যাচ্ছেন নাকি আপনি আইডি থেকে লাইভ করতে যাচ্ছেন। যদি আইডি থেকে করতে চান সেক্ষেত্রে আপনার আমার উপরেরটা হচ্ছে আইডি, এটা আমি আইডি সিলেক্ট করে দিয়ে দিলাম। আপনি চাইলে পেজ থেকেও দিতে পারেন লাইভে। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আবারও এখানে মধ্যে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে মধ্যে নিচের যে দুটো দেখতে পাচ্ছেন, টেক আনলিমিটেড পিসি 360 ডিগ্রি, এটা হচ্ছে আপনার একটা আইডি, সরি পেজ, এটা হচ্ছে একটা পেজ, নিচেরটাও হচ্ছে পেজ। অলিউড 360 ডিগ্রি এটাও পেজ, আর অলিউর রহমান এটা হচ্ছে আইডি। সো আমি আইডিটা দিয়ে দিলাম। যেহেতু আমাদের টুইটার অ্যাকাউন্ট নেই সেজন্য আমরা টুইটারটাকে অ্যাড করতে পারলাম না। তারপর নেক্সট স্ট্রিমের উপর ট্যাপ করুন। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে নেক্সট স্ট্রিমে ট্যাপ করা মাত্র কিছু পারমিশন চাইতে পারে, অ্যালাও পারমিশন চাইতে পারে। আপনি একটু অ্যালাও পারমিশনটা দিয়ে দেবেন, এতে আপনার লাইভ স্ট্রিমটা করার যে পারমিশনগুলো সেগুলো দেওয়া হয়ে যাবে। সো এখান থেকে আমি ট্যাপ করছি, ট্যাপ করা মাত্র অ্যাড পারমিশন চাইলো, তারপর আবারও চাইলো, আমি দিলাম। তো দেওয়া মাত্র আপনার লাইভ স্ট্রিমটা অন হলো। সো এখন পর্যন্ত স্টার্ট হয়নি, তবে অন হয়েছে। এখান থেকে আপনি মাউস দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এটা অন করে রাখলে আপনার মানে আপনি যে ভয়েসটা দেবেন, এই যে কথা বলছি ঠিক এভাবে কিন্তু ভয়েসটাও যাবে, অর্থাৎ আপনি গেম খেলার সময় ভয়েসটা যাবে। সো তারপরে ক্যামেরাটা অন করে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে দেখা যাচ্ছে, ঠিক এভাবে কিন্তু মানে আপনাকেও দেখা যাবে আর কি। অর্থাৎ আমরা যখন গেম প্লে করি তখন কিন্তু আসলে নিজেদেরকে দেখা যায়, আপনারা দেখতে পারেন অনেক গেমাররা আসলে নিজেদেরকে দেখায় এরকমভাবে ছোট্ট করে এক সাইডে রেখে, ঠিক এভাবেই আর কি ব্যাপারটা। সো দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে এভাবে আপনি চাইলে কিন্তু পারবেন লাইভ স্ট্রিম করতে ফেসবুকে অ্যান্ড ইউটিউবে একসাথে। অবশ্য দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু মানে লাইভ স্ট্রিমটা অন হচ্ছে। সো অন হয়ে গেছে, অর্থাৎ গেমটা অন হয়ে গেছে। তো লাইভ এখন স্টার্ট হয়নি, এই জায়গাতে ট্যাপ করব। সো ট্যাপ করা মাত্র কিন্তু লাইভটা স্টার্ট হতে শুরু করবে। আসলে আমি স্ক্রিন রেকর্ড করছি সেজন্য এই মানে লাইভ রেকর্ডটা মানে দেখাতে পারছি না, সেজন্য আমি স্ক্রিন রেকর্ডের মানে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে লাইভ হয়। অবশ্যই আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে লাইভ করতে হবে। ঠিক এটাতে ট্যাপ করা মাত্রই কিন্তু লাইভ হতে শুরু করবে। আমি এখন দেখাচ্ছি যে আসলে এই ভিডিওটা লাইভ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা লাইভ হয়ে এখানে আমার মানে চ্যানেলে চলে আসছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে একসাথে ফেসবুক এবং ইউটিউবে আপনারা লাইভে আসবেন। সো এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।